এখানে 3b মাইনাস 5c মাইনাস 2a, এই অঙ্কটি একটু কঠিন হবে, তোমরা মনোযোগ দিয়ে বুঝলে বুঝতে পারবে। তাহলে আমরা সূত্র শিখেছি a প্লাস b a মাইনাস b, মানে দুই পদের সূত্র শিখেছি, কিন্তু এখানে পদ রয়েছে তিনটা, একটা দুইটা তিনটা। এখন আমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করব? তাহলে কিভাবে করি? আমরা এখানে 3b মাইনাস 5c এটাকে ব্র্যাকেটে রাখবো, ব্র্যাকেটে রেখে এটাকে মনে মনে কল্পনা করব এক, এবং মাইনাস 2a এটাকে আলাদা রাখবো। তাহলে এটাকে মনে মনে কল্পনা করব b, তো এটাকে যদি আমরা b কল্পনা করি, এটাকে যদি a কল্পনা করি, তাহলে কি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তোমরা কিন্তু এগুলো লিখবে না, এগুলো তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি লিখেছি। আচ্ছা, তাহলে এটাকে a ধরলে a, এটা b, তাহলে হচ্ছে a মাইনাস হোল স্কয়ার। তাহলে কি সূত্র অনুযায়ী আমরা প্রথমে a স্কয়ার লিখব, মানে এটা লিখে স্কয়ার দেব। 3b মাইনাস 5c হোল স্কয়ার a স্কয়ার, মানে a স্কয়ার লিখলাম, মাইনাস 2 ইনটু a লিখব 3b মাইনাস 5c ইনটু b লিখব, b হচ্ছে 2a, প্লাস দেব b স্কয়ার। এখন এখানে কিন্তু আবার সূত্র প্রয়োগ করতে হবে, a মাইনাস b হোল স্কয়ার, আর হচ্ছে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। তাহলে আমরা কিন্তু এ পর্যন্ত কাজ করেছি, তো পরে কি আছে? মাইনাস আছে, মাইনাস চিহ্ন দেব, মাইনাস চিহ্ন দিয়ে এখানে গুণ করব। প্রথমে আমরা গুণ করার সুবিধার্থে এই 2 আর 2 এ গুণ করে ফেলব। এই 2 আর 2 এ গুণ করলে আমরা হচ্ছে 2 দ্বিগুণে 4, মানে 4, পরে a, আবার এটা ব্র্যাকেটে রাখবো 3b মাইনাস 5c প্লাস এখানে 2 এর উপরে 2 স্কয়ার, 2 স্কয়ার বলতে কি দুইটা দিয়ে গুণ করব, তাহলে হবে 4, এবং কি a স্কয়ার। পরে দেখো, এবং কিন্তু শেষ হয় নাই, এখন কি করব? এখন হচ্ছে এখানে 3 স্কয়ার, তাহলে হচ্ছে 9b স্কয়ার, 9b স্কয়ার মাইনাস 3 দ্বিগুণে 6, 5 6 30, 30bc প্লাস 5 স্কয়ার বলতে 25 4c স্কয়ার, আর এখানে গুণ করলে হচ্ছে এখানে 4a আর 3b গুণ করতে হবে, এবং 4a 5c গুণ করতে হবে। তাহলে 3b এর আগে মনে মনে আমরা প্লাস ধরব, এই প্লাস এ মাইনাসে মাইনাস লিখব, মাইনাস লিখে গুণ করব, 4 আর 3 গুণ করলে হবে 12, এবং ab 12ab, পরে আবার এবং 4a এবং 5c গুণ করব, এই মাইনাস এর মধ্যে প্লাস। তুমি কিভাবে বীজগণিতের গুণ করতে হয় তোমরা ক্লাস 7 এ বা তোমরা এইটা শিখেছো, ঠিক আছে? আর যদি না শিখে থাকো তাহলে শিখে ফেলবে, ক্লাস 7 এর বইয়ে বীজগণিতের গুণের নিয়ম আছে। এই মাইনাস এর আছে প্লাস, এখন গুণ করে 4 5 20 ac 20ac, পরে প্লাস 4a স্কয়ার। এখন আমরা এটাকে সাজিয়ে লিখব, সাজিয়ে লিখব বলতে মানে পর্যায়ক্রমিকভাবে তোমার বর্ণ অনুসারে লিখব। তাহলে আমরা কি লিখব? প্রথমে কি a স্কয়ারটা লিখব, তাহলে কি 4a স্কয়ার প্রথমে লিখব, 4a স্কয়ার, পরে লিখব কি 9b স্কয়ার প্লাস 9b স্কয়ার, পরে লিখব প্লাস 25c স্কয়ার, 25c স্কয়ার, পরে লিখব মাইনাস 12ab, মাইনাস 12ab, পরে লিখব প্লাস 20ac, 20ac, পরে লিখব মাইনাস 30bc, মাইনাস 30bc। তোমাদের সাজিয়ে লিখতে যদি অসুবিধা হয় বা তোমাদের এলোমেলো লাগে, তাহলে তোমরা এটাই অ্যানসার দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আর যদি তোমরা লিখতে পারো তাহলে এটা পারফেক্ট অ্যানসার।
করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের অঙ্কে চলে যাই। পরের 4 নম্বর অঙ্কে আগে নিয়ম ব্যবহার করবো। এখানে 3 পদ ax মাইনাস by মাইনাস cz আমরা হোল স্কয়ার দেব। হোল স্কয়ার বলতে সবগুলোর উপরে বর্গ চিহ্ন, মানে x এর উপরে বর্গ, by এর উপরে বর্গ, cz এর উপরে বর্গ, হোল স্কয়ার মানে পুরোটার উপরে বর্গ। তাহলে আমরা এখানে আবার 3 পদ পেলাম, যে আমরা 3 পদের সূত্র তো এখানে নাই, তো আমরা 2 পদ দিয়ে 2 পদের সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। হয়তো a প্লাস দিয়ে দিই, না হয়তো a মাইনাস দিয়ে দিই। এখানে আমরা a মাইনাস দিয়ে অঙ্ক করতে হবে। এখন আবার আমরা পূর্বের নিয়ম অনুসারে ax x by কে ব্র্যাকেট দিয়ে এটাকে কল্পনা করব a এবং এটাকে কল্পনা করব কি b এবং দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব। আচ্ছা, তো এখন এটা যদি a হয় তাহলে আমরা এটা a হলে এটা b বলি, তাহলে কি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে ওই সূত্রটা প্রয়োগ করতে হবে, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। আমরা প্রথমে নেব a স্কয়ার, a স্কয়ার মাইনাস সূত্র 2 ইনটু a ইনটু হচ্ছে b প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা আবার সূত্র প্রয়োগ হয়েছে, এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আবার আমরা লিখব a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। আর আমরা গুণ করার সুবিধার্থে এটা আর এটা গুণ করব। এটা এটা গুণ করলে 2cz হবে, 2cz আর এটা ব্র্যাকেটে রাখবো ax by প্লাস এখানে c স্কয়ার z স্কয়ার, c স্কয়ার z স্কয়ার। তাহলে আমরা অঙ্ক শেষ হয়ে যায়। এখন আমরা কাজ করি আবার। এখানে কাজ করলে প্রথমে হবে a স্কয়ার x স্কয়ার, a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab xy। তোমার ইংলিশ লেটারের উপরে লেটারে প্রথমে a b আসে, পরে xy আসে, সাজিয়ে লিখতে হবে। মাইনাস 2ab xy প্লাস হচ্ছে b স্কয়ার y স্কয়ার। আর এখানে আমরা গুণ করলে দেখো ax এর আগে প্লাস চিহ্ন ধরতে হবে। এখানে যেহেতু যদিও প্লাস চিহ্ন উজ্জ্বল আছে কিন্তু আমাদের ধরতে হবে এখানে প্লাস আছে, ঠিক আছে? তো প্লাস চিহ্ন ধরলে কি এটার আগে যদি গুণ করব তো এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস লিখব, প্লাস মাইনাস লিখব। তাহলে গুণ করলে কি হবে 2 লিখব। এখানে যেহেতু আর সহগ নেই তাহলে 2 শুধু 2 থাকবে। তারপর কি a লিখব, পরে লিখব কি c, পরে x z, a c x z। আবার আমরা গুণ করব, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে হচ্ছে এখানে 2b c 2b c yz, 2b c yz লিখব, পরে লিখব প্লাস c স্কয়ার z স্কয়ার। তাহলে কি আমাদের आंसर কি দাঁড়ালো x স্কয়ার x স্কয়ার। তোমাদের ওই এখন সাজিয়ে লিখলে a স্কয়ার x স্কয়ার, পরে লিখব আমরা প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস লিখব c স্কয়ার z স্কয়ার, পরে লিখব মাইনাস 2ab xy, পরে লিখব মাইনাস 2ac x z প্লাস 2bc y z। এটাই আমাদের কাঙ্ক্ষিত आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই।
পরের অঙ্কটি আরেকটু বেশি ক্রিটিক্যাল, তবে আমরা যদি মনোযোগ দিয়ে বুঝি তাহলে বুঝে নেব। 6 নম্বর হচ্ছে এখানে 4 পদ 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, আমরা কি বর্গ চিহ্ন ব্যবহার করব। এখন আমরা 4 পদে আমরা 2 পদ বানিয়ে ফেলবো, কারণ এটাকে এক পদ ধরবো এবং এটাকে এক পদ ধরবো, 2 পদ। এটাকে এক পদ ধরলে 2a প্লাস 3x, এখানে মাইনাস মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে হবে 2y এবং মাইনাস প্লাস 5z, এবং দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব। এখন কি হলো, এটাকে আমরা কল্পনা করব a এবং এটাকে কল্পনা করব b, তাহলে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। আমি আবার বলছি, তোমরা এগুলো লিখবা না, এগুলো তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি লিখেছি। তাহলে আমরা কি সূত্র পেলাম এখানে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে প্রথমে কি a স্কয়ার minus 2 into a into b plus b square। আশা করি পর্যন্ত বুঝেছো। আমি মুছে দিচ্ছি, পরের লাইন শুরু করছি আবার। তাহলে এখানে আবার ইকুয়াল টু, এখানে আবার সূত্র প্রয়োগ হয়েছে a প্লাস b হোল স্কয়ার। তো প্রথমে আমরা কি লিখব, a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। আচ্ছা, তারপর মাইনাস চিহ্ন দেব, এখানে আমরা গুণ করব, গুণ করলে প্রথমে 2 দ্বারা 2 এর গুণ করব, তাহলে হচ্ছে 4a, 4a আবার 2 দ্বারা 3x কে গুণ করব, তাহলে হচ্ছে 3 গুণে 6x। পরে আবার এটা লিখব 2a প্লাস 5z, 2a প্লাস 5z, পরে প্লাস চিহ্ন দেব, প্লাস চিহ্ন দিয়ে আবার কি এটা আবার সূত্র প্রয়োগ হয়েছে। দেখো a প্লাস b হোল স্কয়ার, আবার কি a স্কয়ার plus 2 into a into b plus b square। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? এখন আমরা আবার কাজ করবো, ইকুয়াল টু 4 স্কয়ার। এগুলো তোমরা হয় বুঝে হবে না, এগুলো তোমরা বুঝবে এখন, আমরা সরাসরি করে দিচ্ছি। প্লাস 2 গুণে 4 3 4 12 ax প্লাস 9x স্কয়ার মাইনাস, এখন দেখো আবার গুণ করতে হবে। যে এই গুণটা, এই গুণের নিয়ম তোমরা ক্লাস 7 এর গণিত বই পাবে, ঠিক আছে? তোমরা ওখান থেকে শিখে নেবে, বা যারা জানো তারা তো বলবে, আর যারা না জানো তারা শিখবে। আর আমি বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা কি করবো, 4a দ্বারা 2a প্লাস 5z এর গুণ করবো, আবার 6x দ্বারা আবার 2a প্লাস 5z এর গুণ করবো। তো 4 দ্বারা গুণ করলে আমরা যদি 4 দ্বারা গুণ করি, বিষয়টা কেমন দাঁড়ায়, 4 দ্বারা যদি গুণ করি তাহলে 4a কে প্রথমে গুণ করবো 2y দ্বারা, তাহলে 4 দ্বিগুণে 8, পরে হচ্ছে a y। আচ্ছা, পরে 4 দ্বারা আবার কি 5z এর গুণ করব, গুণ করলে কি দাঁড়ায় 4 + 20 az প্লাস 20az। আচ্ছা, এখন কি করব, এর 4 দ্বারা গুণের কাজ শেষ। এখন কি 6x দ্বারা আবার কি এই দুই পদ গুণ করব, তাহলে কি 6x দ্বারা যদি আমরা 2 কে গুণ করি তাহলে কি হচ্ছে 6 × 12 xy প্লাস 12xy, আবার যদি 6x দ্বারা 5z এর গুণ করি তাহলে হচ্ছে 5 × 6 = 30xz, মানে 30xz। আচ্ছা, তাহলে আমরা এখানে কি ব্র্যাকেট ব্যবহার করব, তাহলে পরে প্লাস চিহ্ন দেব, প্লাস চিহ্ন দিয়ে এখানে কাজ করব। হচ্ছে এখানে 4 স্কয়ার
4y স্কয়ার প্লাস এখানে গুণ করে 2 3 4 4 পাশে 20 yz প্লাস 5 পাশে 25 z স্কয়ার। তো আমরা এটা মুছে দিচ্ছি, বোর্ডটা তো অনেক ছোট, আমরা আবার বোর্ড লিখব। এখানে কোনো কাজ নেই, এখানে যেমন আছে এবার লিখব 4 স্কয়ার প্লাস 12 ax প্লাস 9x স্কয়ার। আচ্ছা এখন কি করব, আমরা এই মাইনাস চিহ্ন দিয়ে সবগুলো গুণ করব। তাহলে এটার আগে প্লাস আছে, প্লাসের মাইনাসে মাইনাস ky, এটার আগে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসের মাইনাসে মাইনাস 20z, সবগুলো চিহ্ন পরিবর্তন হবে। প্লাসের মাইনাসে মাইনাস 12xy প্লাসের মাইনাসে মাইনাস 30xz, সবগুলো চিহ্ন পরিবর্তন হয়েছে মাইনাস থাকার কারণে, ব্র্যাকেটে মাইনাস থাকার কারণে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়েছে। পরে লিখব প্লাস 4 স্কয়ার প্লাস 20yz প্লাস 25z স্কয়ার। এখন আমরা সাজিয়ে লিখব, উত্তরটা সাজিয়ে লিখব। আর যদি তোমাদের সাজিয়ে লিখতে অসুবিধা হয় তাহলে তোমরা এখানে উত্তর দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। আর যদি সাজিয়ে লিখতে বলো তাহলে আরো বেশি ভালো হয়। সাজিয়ে লিখলে প্রথমে কি আমরা s স্কয়ার করি, s স্কয়ার তো প্রথমে আসি, s স্কয়ার দিলাম, পরে দেব আমরা খুঁজে বের করি, পরে কোনটা দেব, s স্কয়ার দিলাম, পরে স্কয়ার, পরে x স্কয়ার আছে, স্কয়ার কোনগুলো আছে, y স্কয়ার আছে, z স্কয়ার আছে। তাহলে তো আমরা প্রথমে x স্কয়ার দিতে হবে, 9x স্কয়ার, পরে তো হবে y স্কয়ার, মানে আগে বর্গগুলো লিখব, বর্গগুলো ধারাবাহিক, প্রথমে a পরে x পরে y, মানে ইংরেজি বর্ণের ধারাবাহিকতায়, মানে যে বর্ণটা আগে আসবে সে বর্ণটা আগে, সেই পদটা আগে লিখতে হবে। তো প্লাস পরে হচ্ছে 25z স্কয়ার, 25z স্কয়ার। যেমন বর্গের কাজ শেষ, এখন অন্য পদগুলো সাজিয়ে লিখব। তাহলে এখানে অন্য পদগুলো আর কি আছে, এটা আছে, এটা আছে, এটা 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 এটা। এখন আমরা কোনটা প্রথমে লিখব, দেখো প্রথমে লিখতে হবে আমাদের a, এখানে y আছে, এখানে y আছে, এখানে এর পর x আছে, এখানে এর পর y আছে। তাহলে আমরা এরপর x যেটা প্রথমে এটা লিখতে হবে, প্লাস 12x, পরে লিখব আমরা মাইনাস 8ky, 8ky, মানে এর পরে x এর পরে y, মানে x টা কিন্তু প্রথমে আসে বর্ণে, y টা পরে আসে, এজন্য প্রথমে x লিখতে হচ্ছে, পরে y লিখতে হচ্ছে। পরে লিখব az মাইনাস 20az, মাইনাস 20az, পরে লিখব, পরে আছে xy xz এবং yz। তাহলে আমরা যেভাবে আছে এইভাবে সাজানো আছে, মাইনাস 12xy মাইনাস 30xz প্লাস 20yz, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরে আমরা বর্গীয় জনবল অঙ্কটা সমাধান করব, এটাই একের শেষ অঙ্ক। তাহলে তোমরা বর্গীয় জনবল অঙ্কটা দেখো, বর্গীয় জ এখানে হচ্ছে কি 1007, মানে 1007। আমরা কি করবো, এখানে বর্গ চিহ্ন ব্যবহার করবো। বর্গ চিহ্ন ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি এখানে পদ একটা। এখন পদ একটা তোমরা কিভাবে বুঝবে, একটি রাশিতে যতগুলো প্লাস এবং মাইনাস ব্যবহৃত হবে ততগুলোই পদ। তাহলে শুধু একটা, এর আগে শুধুমাত্র একটা প্লাস ধরতে পারি আমরা, তাহলে এখানে পদ একটা, আমরা সূত্র প্রয়োগ করতে হবে দুই পদে, ঠিক আছে। দুই পদে সূত্র প্রয়োগ করলে আমরা এখানে এটাকে ভেঙে দুই পদ নেব। আমরা যদি প্রথমে 1000 লিখি, প্লাস লিখি 7, তাহলে কি হচ্ছে 1000 যোগ 7, তাহলে দুই পদ হচ্ছে, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে এই যোগ করে 1107 হচ্ছে। আর আমরা অন্যভাবে লিখতে পারি, আমরা যদি এভাবে লিখি 1006 যোগ 1, তাহলে কিন্তু 1007 হচ্ছে। আর আবার আমরা যদি এভাবে লিখি 1010 বিয়োগ 3, তাহলে কিন্তু 1007 হচ্ছে। আবার আমরা যদি এভাবে লিখি 1020
তাহলে 1007 বানাতে হলে আমরা কত বিয়োগ করতে হবে? 13 বিয়োগ করতে হবে। 1020 থেকে 13 বিয়োগ করলে 1007 হবে। তো তোমরা তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে সাজিয়ে লিখবে। তাহলে এখানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা 1000 যোগ 7। তাহলে আমরা এখানে লিখব 1000 যোগ 7 স্কয়ার। তাহলে আমরা কি বিকল্প পেয়ে গেলাম। তো এটাকে আমরা কি করব? এ কল্পনা করব, এটাকে বি কল্পনা করব। তাহলে কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাই আমরা আগে নিয়ম অনুসারে লিখব, প্রথমে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন 1000 স্কয়ার মানে 1000 স্কয়ার। তো 1000 স্কয়ার বলতে তোমার 1000 দুইবার গুণ 1000 গুণ 1000 গুণ 1000 গুণ হচ্ছে 1000। 1000 গুণ করলে তোমরা গুণটা এটা হবে। এই তিনটা শূন্য একটু সহজ প্রক্রিয়া এই গুণটা। তাহলে হচ্ছে এই গুণফলটা হচ্ছে এটা 1 2 3 4 5 6 ছয়টা শূন্য হবে। তাহলে কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10 লক্ষ। এখানে যদি আমরা যোগ করি এগুলো গুণ করি, 2 আর 1000 গুণ করে 2000, 2000 কে আবার 7 দ্বারা গুণ করলে কত হবে? 7 দ্বিগুণ 14000। আবার 7 স্কয়ার বলতে 7 এর সাথে গুণ, তাহলে কত হচ্ছে? 49 গুণ 49। এখন আমাদেরকে এগুলো যোগ করতে হবে। এগুলো যোগ করলে যোগটা করি আমি। প্রথমে আমরা কি লিখব? 10 লক্ষ। 1 2 ঠিক আছে। পরে লিখব 14000 পরে 49 যোগ করলে হচ্ছে 9 4 মানে 0 0 4 1 আবার 0 আবার 1। তবে আমাদের রেজাল্ট হলো 1 0 1 4 0 4 9। তাহলে আমরা এটা কথাই কি বলবো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10 লক্ষ 14000 49। 10 লক্ষ 14000 49 এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আজকে আমি যে অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়েছি, তোমরা প্রয়োজনে ভিডিওকে পজ করে মানে থামিয়ে পুনরায় দেখবে এবং লিখে রাখবে। আর যদি আমার বোঝাতে কোনো সমস্যা হয় বা তোমরা বুঝতে পারোনি তাহলে কমেন্ট বক্সে লিখবে। আমি পুনরায় তোমাদেরকে আবার বোঝাতে চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই।